হাই গাইস, আমি জে, আমি বব, আর তোমরা দেখছো দ্য বংস দ্য রিয়াকশন। বিগত কিছুদিন ধরে আমরা বাংলাদেশি ব্যান্ডগুলোর উপর রিয়াকশন দিয়ে আসছিলাম। সেই সূত্র ধরে আজকেও একটা নতুন ব্যান্ডের উপর রিয়াকশন দিয়ে চলে এসেছি, যে ব্যান্ডটার নাম হচ্ছে অড সিগনেচার। অড সিগনেচার নামটা একটু সত্যি অড টাইপের। তো বিগত কিছুদিন ধরে আমাদের কমেন্ট সেকশনে অনেক বন্ধুদের কমেন্টস পড়ছিল যে আমার দেহখান গানটার উপর দাদা রিয়াকশন দেন, অড সিগনেচার। ফার্স্টের দিকে আমরা সিরিয়াসলি বুঝতে পারছিলাম না ব্যাপারটা কি। তো রিসেন্ট যেহেতু আমরা ভাবলাম যে না, কমেন্টগুলো দেখে যেটার উপর বেশি কমেন্ট পড়ছে আমরা বারবার বলেছি, সেটার উপর আমরা টপ প্রায়োরিটি দিয়ে সেই গানটাকে আমরা বা সেই ভিডিওটাকে আমরা আগে রিয়াকশন দেওয়ার চেষ্টা করছি। তো সেটাকে দেখলাম যে টপ প্রায়োরিটি চলে এসেছে আমাদের অড সিগনেচারের আমার দেহখান যে গানটা। এবং যখন ব্যান্ডটার সম্বন্ধে আমরা সার্চ করলাম তখন দেখতে পেলাম ব্যান্ডটা প্রচণ্ড মানে একদমই নতুন। এবং আমার দেহখান যে গানটা রয়েছে সেই গানটা পাবলিশ করা হয়েছে ইউটিউবে 25 অক্টোবর 2020 রিলিজ হয়েছে ইউটিউবে। এবং একটা যে ওদের কভার পিকচার সেটাতে যেটুকু দেখে বুঝতে পারলাম সবার বয়স ম্যাক্সিমাম 23 থেকে 24 বছর, খুব বেশি না। একদম নতুন জেনারেশন, নিউ জেনারেশন বলা যেতে পারে। একদম নতুন ব্যান্ড নিয়ে তারা হাজির হয়েছে এবং তাদের দুটো গান মোটামুটি এখনো অব্দি রিলিজ হয়েছে, একটা হচ্ছে আমার দেহখান আর দুঃস্বপ্ন, দুটো গান। এবং দুটো গানে এরা প্রচন্ড পরিমাণে জনপ্রিয়তা লাভ করেছে। হ্যাঁ, আমার দেহখান গানটি 8.4 মিলিয়ন ভিউ। এবং নিশ্চয়ই খুব সুন্দর গানটা রয়েছে। এবং যে গানটার একটা লাইন আমরা দেখছিলাম যে তারা দিয়েছে, যে এটা হচ্ছে প্লটটা হচ্ছে একজন মানুষের আত্মহত্যার আগে লিখে যাওয়া এক চিঠির কথা নিয়ে এই গান। কাল্পনিক মানে একজন মানুষ সুসাইড করার অ্যাটেম্প করার আগে যে লাস্ট সুসাইড নোট বলা চলে বা সুসাইড লেটার বলা চলে, সেইটার ওপর একটা গান। কাল্পনিক, অবশ্যই ফিকশন স্টোরি বা সেরকম টাইপের একটা জিনিস। এবং এই ব্যান্ডটার মধ্যে অন্যান্য যে মেম্বাররা রয়েছে তাদের নাম হচ্ছে, ভোকাল হলো এহসান তানভীর পিয়াল, যিনি আর কি মেন ভোকাল যিনি রয়েছে মানে ব্যান্ডটার। আর সেকেন্ড ভোকাল হলো মুনতাসির রাকিব, ইনি কিন্তু লিরিক্স আর টিউন দিয়েছেন। একদম, মুনতাসির রাকিব গানও গেয়েছেন সেকেন্ড ভোকাল হিসেবে, আবার লিরিক্স টিউনও দিয়েছেন। হ্যাঁ, মুনতাসির রাকিব। গিটার আছেন হলো আর্নব অমিতাভ, আর গিটার হলো ইকতিদার সাকিম, ড্রামস হলো আকিব আহমেদ, আর বেস গিটার হলো তাহমিদ রায়ান অনিন্দ। তো এই কজন রয়েছেন ব্যান্ড মেম্বারদের মধ্যে। সবাই বললাম ইয়ং জেনারেশন, একদম মনে হচ্ছে সমবয়সী সবাই, যেটুকু কভার পিকচার দেখে আমাদের মনে হয়েছিল। এবং যেহেতু একদম নতুন জেনারেশন নতুন স্টার্ট করেছে, আমাদের বেশ একটা পজিটিভ সাইন লাগলো তাদের এই পুরোপুরি জিনিসটা দেখে। তো চলো বেশি কথা না বলে আগে গানটা শুনে যাক। এবং অবশ্যই গানটা আমরা নিচ্ছি অড সিগনেচার অফিসিয়াল চ্যানেল থেকে। ভিডিও লিঙ্কটা আমাদের ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। তোমরা অবশ্যই চ্যানেলটা কি করতে হবে, ভিজিট করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, ভিডিও লাইক শেয়ার করতে হবে, তারপর চলে আসবে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে একদম বেলুনটা টাং করে টিপে দিতে, আগেই বলে দিই। একদম দ্য বংস রিয়াকশন দেখার জন্য দ্য বংস রিয়াকশনের অপর নাম দি সংস রিয়াকশন। এক্স্যাক্টলি। তো চলো বেশি অলরেডি অনেক বলে ফেলেছি, গানটা শুনে এবার। চলো অড সিগনেচার আমার দেহখান। হ্যাঁ, একটু মানে স্যাড সং টাইপেরই হবে, যেরকম বলেই দিয়েছে ওখানে প্লটটা। তো রেকর্ড নেক্সট টাইম এসজি স্টুডিও হেভি মেটাল লিরিক্স। এই ফন্টটা অনেকটা হচ্ছে ইসের স্টাইলে, মেটালিক ফন্ট। তুমি দেখছো কি একই আকাশ, দিন শেষে তার তারাগুলো দিবে দেখা। মেঘে ঢাকা তারার আলো দেখে থাকো, তুমি দেখো ভালো, হয়তো তার মাঝে খুঁজে পাও
আমায় একা বসে তুমি দেখছো কি একই আকাশ দিন শেষে তার তারাগুলো দিবে দেখা মেঘে ঢাকা তারার আলো দেখে থাকো তুমি দেখো ভালো হয়তো তার মাঝে খুঁজে পাবে আমায় সেই দিনে এক গানে এক গল্পকারের গল্প খুঁজে পাবে না সেই গল্পকার দিনগুলো খুঁজে পাবে গানের প্রতিটা ছন্দে শুনতে পাবে মৃত মানুষের চিৎকার আমার দেহখান নিও না শ্মশান এমনিতেও পুড়ে গেছি আমার সব স্মৃতি ভুলো না তোরা যা ফেলে গেছি পাশে কেউ কেঁদো না গল্পগুলো রেখো জানা গানখানা থেকে খুঁজে নিও মোর সে গল্প যাতে লিখা হাজার কষ্ট নিজেকে ভেবে নিতাম এক শ্রেষ্ঠ যার প্রতি পদে জীবন বিচ্ছেদের স্বপ্ন দেহ পাশে কেউ কেঁদো না গল্পগুলো রেখো অজানা গানখানা থেকে খুঁজে নিও মোর সে গল্প যাতে লিখা হাজার কষ্ট নিজেকে ভেবে নিতাম এক শ্রেষ্ঠ যার প্রতি পদে জীবন বিচ্ছেদের স্বপ্ন সেই দিনে এক গানে এক গল্পকারের গল্প খুঁজে পাবে না সেই গল্পকার দিনগুলো খুঁজে পাবে গানের প্রতিটা ছন্দে শুনতে পাবে মৃত মানুষের চিৎকার দেহখান নিও না শ্মশান এমনিতেও পুড়ে গেছি আমার সব স্মৃতি ভুলো না তোমরা যা ফেলে গেছি
সিগনেচার। সত্যি অসাধারণ গান। এবং গানটার শেষে আমি একটাই কথা বলবো বারবার, যেটা আমি প্রত্যেকটা মানে ম্যাক্সিমাম ভিডিওর গান শোনার শেষে বলে থাকি, যে মানুষের জীবনে গান ওতপ্রোতভাবে জড়িত। প্রত্যেকটা দিনের প্রত্যেকটা মুহূর্তের জন্য এক একটা করে গান বাছাই করা রয়েছে। প্রত্যেকটা মানুষ এই জন্য গানকে এত বেশি ভালোবাসে। মানে এই যে গানটার কথা বলা হলো, গানখানা থেকে একটা লিরিক্স ছিল যেখানটা, গানখানা থেকে একটা গান নিয়েও যে গানটা হবে দুঃখের গান, এবং সেই গানটার প্রত্যেকটা লাইনে প্রত্যেকটা শব্দে আমার চিৎকার খুঁজে পাবে। মানে আমার ভেতরে এতটা কষ্ট জড়িয়ে রয়েছে যে মানে এত যে গান রয়েছে তার মধ্যে একমাত্র স্যাড সং একটা নিয়ে, এবং স্যাড সঙের মধ্যে যে প্রত্যেকটা লাইন, সে প্রত্যেকটা লাইনে যে কান্নাটা খুঁজে পাবে সেটা হচ্ছে আমার। মানে মানুষ কতটা ডিপ্রেশনের মধ্যে গেলে মানুষ সুসাইড অ্যাটেম্প করতে পারে, এত সুন্দর একটা জগৎকে ছেড়ে যাওয়া এতটা সহজ না, তারপরেও যেতে পারে মানুষ কতটা ডিপ্রেশনের মধ্যে গেলে, এটাই বোঝা গেল। এবং সেটা যেটা আরও কিছু লিরিক্স ছিল যেটা বলা হয়েছে যে আমার দেহখান, যেটা মেন লাইন ছিল, নিও না শ্মশান পুড়ে গেছি। মানে আমি মনের দিক দিয়ে অলরেডি পুড়ে গেছি, সেটাকে শ্মশানে নিয়ে আলাদা করে পোড়ানোর কোনো প্রয়োজন নেই, এটা বলছে। মানে অসাধারণ লিরিক্স, অসাধারণ লিরিক্সটা, অসাধারণ লিরিক্স, কিছু কথা হবে না সত্যি। মানে এরা মানে এত ভাবনা চিন্তা করে এটাকে বানিয়েছে, অবশ্যই কনসেপ্টটা না থাকলে এরকম এত সুন্দর লিরিক্সটা বানাতে পারতো না। সত্যি সুন্দর, মানে লিরিক্সগুলো এত সুন্দর লাগলো। মুনতাসির ভাই মানে অসাধারণ। আর সাইডে একটা সাউন্ড ভোকাল মানে আসছিল সেকেন্ড, যেটা ওই এহসান ভাইয়ের সাথে যেটা আসছিল, বেশ মানে একদম অন্য টাইপের গানটাকে যেন আরো ইয়ে করছিল। মানে উনি লিরিক্সটা লিখেছেন, যেটা মুখরাটা ছিল আর কি, মুখরাটা যেটা বারবার গাওয়া হচ্ছিল, আমার দেহখান নিও না শ্মশান। আর যিনি সুসাইড করেছেন তিনি বারবার চাইছেন যে তার বন্ধু বান্ধবের মাঝে যেন স্মৃতির মধ্যে যেটুকু যা স্মৃতি আছে সেটুকু সে বেঁচে থাকতে চাইছে। মানে স্মৃতি ফেলে যাচ্ছি সব, সেগুলো মনে রেখো, সেগুলোকে মনে রেখো, আমাকে হারিয়ে ফেলো না। মানে বলছি গল্পকার হয়তো মারা যাবে, গল্পটা পাবে, কিন্তু গল্পকারকে আর খুঁজে পাবে না। মানে যে গল্পটা লিখে যাবে বা লিখে যাচ্ছে, সেই গল্পটার যিনি লেখক বা লেখক যিনি থাকবেন বা স্রষ্টা যিনি থাকবেন, সৃষ্টিকর্তা, তাকে আর খুঁজে পাবেন না। সত্যি খুব ভালো লাগলো গানটা শুনে, মানে দারুণ লাগলো। রাত্রিবেলা এই গানগুলো সত্যি শুনলে মানে ওই যে বলেছি না আমি, প্রত্যেকটা মানুষের এগুলো শুনে হ্যাঁ মনটাকে ঠিক করো, কিন্তু কোনো বাজে স্টেপ কিন্তু ওটাও এখানে নিচে ওইটা লিখেছে যে এটা নিয়ে কোনো সুইসাইডের এসব মানে একদম না। এবং গানটা যেটা প্রায়োরিটি দেখা হয়েছে পুরোপুরি গানটার উপর ছোট্ট একটা মানে স্ক্রিন ছিল যেটার মধ্যে একজন সুসাইড করেছে, আর এবং নিচে একটা হয়তো বন্ধুই ওর বসে আছে এবং সেই লাশটা বা বডিটা নড়ছে এবং সেটা শ্যাডোটা নড়ছে। পুরোপুরি একটা অন্যরকম মাত্রা বা অন্যরকম কনসেপ্ট করার চেষ্টা করা হয়েছে, যেটা আমরা সাধারণত দেখে থাকি হলিউডে বা ইংলিশ গানগুলোতে, যেগুলো দেখে থাকি খুব সুন্দর বা গুরু অর্থ অব্দি তারা চলে যায়। এবং যখন লেখাটা এসেছিল ফার্স্ট যে লাইনটা মুখরাটা ছিল আমার দেহখান, সেটার সাথে সাথে পেছনে লেখা হয়ে গেল আমার দেহখান, এবং ছোট ছোট বিন্দু আকারে রক্তটা পড়ছিল। তো সত্যি অসাধারণ লাগলো তাদের পুরো ওভারঅল প্যাকেজটা যেটা ছিল। টিমটাকে অনেক ধন্যবাদ যে এত সুন্দর, মানে ধন্যবাদ, এত সুন্দর গান আর কি আমাদের কাছে প্রেজেন্ট করেছো আর কি। সত্যি আমরা বাঙালি হয়ে বাংলা গান তো শুনবই, আর এসব গান আমরা শুনিনি, নতুন ব্যান্ড জানিও জানতাম না, সত্যি কথা জানতাম না। আমি চাইবো যদি এই গানটা যদি সত্যি তোমাদের ভালো লেগে থাকে, দুঃস্বপ্ন গানটাতেও আমরা গানটা অবশ্যই আমরা দেবই আর কি, রিঅ্যাকশন দেবো তোমরা দাও। আমি জানতে চাই যে তোমরা কতটা মানে আগ্রহী যে এটা দেওয়ার জন্য, কিন্তু আমরা দেবো আর কি, যে এই গানটা শুনে আমাদের যতটা ভালো লেগেছে কি ভাই একদম। এবং সিগনেচার পুরো টিমটাকে দারুণ ধন্যবাদ এবং থ্যাঙ্কস, এত সুন্দর একটা গান আমাদেরকে শোনানোর জন্য, এত সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য সত্যি ধন্যবাদ, অনেক ভালোবাসা আমাদের তরফ থেকে। অনেক লিরিক্স অনেকদিন মধ্যে একটা ভালো লিরিক্স, এত সুন্দর লিরিক্স এখন সত্যি মানে এরকম লিরিক্স পাওয়া খুব ডিফিকাল্ট সত্যি তাই। এবং প্রত্যেকবার আমি যেটা ব্যান্ডের মধ্যে থেকে পাই যে রক ব্যান্ড বা রক যে জেনারেটর রয়েছে সেটা সবার জন্য না, অনেকে বলে যে চিৎকার করে, কিন্তু রক ব্যান্ড বা সেই যে লিরিক্সগুলো যারা লেখে, মেটালিক মানে ব্যান্ডের লিরিক্সগুলো যারা লেখে, তারা কিন্তু অনেক কিছু গুঁড়ো অর্থ লুকিয়ে রাখে সেই লিরিক্সগুলোর মধ্যে, যেটা চট করে সহজে বুঝে বোঝা যায়। যদিও বা এটা বুঝতে পারলাম, অনেকটাই বোঝা গেছে, বেশ ভালো লাগলো, সিরিয়াস বলছি। এবং রক ব্যান্ড সবসময় আমার অন্তত অন্তরের একটা অন্য জায়গায় মাত্রা এনে দেয় সবসময় রক ব্যান্ড। তো স্যালুট ভাই তোমাদেরকে, সত্যি দারুণ, হ্যাটস অফ। এবং সত্যি খুব সুন্দর লাগলো, সত্যি ভালো লাগলো। এবং পরবর্তীকালে আমরা চেষ্টা করবো যদি তোমাদের ওই যে দুঃস্বপ্ন গানটা রয়েছে সেই গানটার ওপর রিয়াকশন দেওয়ার জন্য। তো
বেশ 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 ভালো লাগবে। বেশ তোমাদের ভালো, যদি বেশ আমাদের ভালো। সাথে এই গানটার রিয়াকশন দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই Like, লাইক শেয়ার সাবস্ক্রাইব আর বেল বাটনটা টান করে বাজি দাও। যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি। আর কমেন্ট করতে একদম ভুলে যেও না, এইভাবেই কমেন্ট করে যাও। আর আমাদের যে ফেসবুকে গ্রুপটা আছে বেশি করে জয়েন করো, আর পেজটাকে লাইক করো, শেয়ার করো, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটার যত সর্বত্র। সব জায়গায় ছড়িয়ে দাও। বন্ধু বান্ধব, অফিস কলিগ, XYZ কাউকে কাউকে ছেড়ো না। এক্সট্রা বলতে মানে ও মুখটা রেডি নিয়েছিল, আমি তাকেই বলে দিয়েছি কি তাই তো? একদম। আর অবশ্যই ইনস্টাগ্রামে আমাদের ফলো করতে ভুলে যেও না, সেখানেও ফলো করতে হবে, নাহলে কি করে আমাদের সবাই চিনবে? সেটাই। বস একটু করতেই হবে। আর অবশ্যই ইউটিউবে এই চ্যানেল লিঙ্কটা আছে, বেশি বেশি করে শেয়ার করো যাতে সাবস্ক্রাইবার্স আর ভিউয়ার বেশি বেশি করে বাড়ে। একদম। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা ছড়িয়ে দিও। পরের ভিডিও তোমার সাথে দেখাবে, ততক্ষণ যেন টাটা।